সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 61 পৃষ্ঠা 4.2 গণিত 3, 4, 5 এই তিনটি অঙ্ক সমাধান করে দেখাবো। এখানে 3 নম্বরে বলছি কি, 3 নম্বর যদি আমরা সমাধান করি যে a + b = 8 এবং ab = 15 হলে a³ + b³ এর মান কত, এটার মান কত এটা নির্ণয় করব। এখানে আমরা লিখি আগে সমাধানের বেলায় দেওয়া আছে কি আছে a + b = 8 এবং ab = 15 দেওয়া আছে। আমাদের মান নির্ণয়ের কথা বলছে। মান নির্ণয়ের কথা বললে হয় এখন দিতে হয়, না হলে প্রদত্ত রাশি দিতে হয়। প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি কমা a³ + b³ সমান এর একটা সূত্র আছে যে a³ + b³ সূত্র হলো a + b³ - 3ab * a + b। এই যে a + b হোল কিউব, অর্থাৎ এটার মান কত, a + b এর মান হচ্ছে 8 - 3 ab এর মান কত 15, এটা গুণ দাও, গুণ অবস্থা আছে 15 গুণন এটার মান হলো 8। দেখো এখানে যদি 8 এর উপরে আমরা কিউব করি, এরকম 8 এর উপরে যদি কিউব থাকে 3টে 8 গুণ করতে হয় 8। এবার 8 8 কত হয় 64। এই যে 8 দিয়ে 8 গুণ করে হলো 64, 64কে 8 দ্বারা গুণ করি আমরা। দেখো 4 8 32 এর 2 হাতে হলো 3, 6 8 48 আর 3 51, অর্থাৎ এই 8 এর উপরে ঘন করলে 512 বিয়োগ 3 দিয়ে 15 গুণ করলে 3 15 কত হয় 45। দেখো 45কে আমরা 8 দ্বারা গুণ করি। এই যে 5 8 40 এর 0 হাতে গেল 4, 4 8 32 আর 4 36, 360। এই 360 আমরা 512 থেকে 360 যদি আমরা বিয়োগ করি, দেখো কত হয়, বিয়োগ করলে আমাদের দাঁড়াবে হলো এই যে 0 2 থেকে বাদ দিলে আসবে হলো কত 2 6, এটা ধরতে হবে কত 11, 11 থেকে 6 গেলে 5 হাতে গেলে 1 সেক্ষেত্রে 4, 5 থেকে 4 গেলে থাকে 1, 152। তাহলে অ্যান্সার দাঁড়ালো আমাদের কত, অ্যান্সার 152। এটা হলো 3 সমাধান। এরপরে যদি আমরা দেখি 4 দেখি, 4 নম্বরটা যদি দেখি দেওয়া আছে, দেখো x + y = 2, এটা কিন্তু দেওয়া আছে। যে দেখাও যে এটার মান হবে 8। দেখি যদি আমরা দেখি যে লেফট হ্যান্ড সাইড দিই, লেফট হ্যান্ড সাইড = x³ + y³ + 6xy সমান দেখো এটা a³ এটা b³ সূত্র আছে x + y হোল কিউব - 3ab * a + b, এখানে প্লাস 6xy। দেখো যে এই যে x + y এর মান কত আছে 2, এর উপরে কিউব হবে -3xy এটার মান আছে কত 2 + 6xy। 8 এর উপরে ঘন করলে কত হয়, 2 এর উপরে ঘন করলে কত হবে, দেখো 2 গুণন 2 গুণন 2, 2 × 4, 4 × 8, 8 2 এর উপরে ঘন করলে 8 মাইনাস 3 × কত হয় 6 প্লাস 6xy, প্লাস মাইনাসে কাটে দাও
তাহলে থাকলো কত 8। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি 8 দেখাতে বলছে। তাহলে আমরা এখানে সুতরাং দিতে পারি, সুতরাং দেখানোর কথা বললে শুট লিখতে হয়, শুট দেখানো হলো। এটা হলো 4-এর সমাধান। 5 যদি সমাধান করি, দেখো 5 5-এর সমাধান কি বলছে, যে দেওয়া আছে কি 2x প্লাস 3y সমান সমান 13 এবং xy সমান সমান 6 হলে এটার মান কত? এই যে 8s কিউব আর হলো 27 s কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে এখন বা প্রদত্ত রাশি সেটাই লেখো, 8x কিউব প্লাস 27y কিউব। 8-এর ঘনমূল কত? দেখো আমাদের লক্ষ্য কিন্তু থাকবে কিন্তু এই 2x কে বানিয়ে নেওয়া আর 3x কে বানিয়ে নেওয়া। 8-এর ঘনমূল আমরা দেখি, যদি 8-এর ঘনমূল দেখি 2 4 2, তাহলে কত হয়? 8-এর ঘনমূল কিন্তু বাড়াচ্ছে 2। এভাবে লিখতে হয় এটা, যে 2 কিউব। তাহলে এই যে এটা হলো মূল, ঘনমূল। 8-এর ঘনমূল 2। 27-এর দেখি, যদি আমরা 27-এর ঘনমূল 3 দিয়ে দাও যাবে 9, 3 দিয়ে দাও 3, তাহলে এখানে 27-এর ঘনমূল দাঁড়ালো 3 কিউব। এই যেটা হবে 27-এর ঘনমূল 3 আর 8-এর ঘনমূল 2, অর্থাৎ আমরা এটা পেয়ে গেছি, এই যে 2x প্লাস 3y। তাহলে 8-এর ঘনমূল 2x কিউব প্লাস 27-এর ঘনমূল 3 কিউব। দেখো সূত্র, এই যে 2s কে ধরি, যদি আমরা a ধরি, 2s কে ধরি মনে মনে a, আর এটাকে ধরি b, তাহলে a কিউব b কিউব। তাহলে a কিউব b কিউবের সূত্র, যে a প্লাস b হোল কিউব মাইনাস 3a, a হলো 2x, b হলো 3y, তাহলে 3ab ইন্টু 2x প্লাস 3y, অর্থাৎ a প্লাস b। এখন দেখো এই যে 2x প্লাস 3y এর মান কত? 2x প্লাস 3y এর মান হলো 13 মাইনাস 3 দুগুণ কত হয়? 6, 3 6 18, 18xy। এখন এটার মান কত আছে? 13। দেখো 13 রূপে যদি আমরা কিউব করি, দেখো 13 রূপে যদি আমরা কিউব করে দেখাই, 13 রূপে কিউব, 13 রূপে কিউব মানে 13 গুণন 13 গুণন 13। দেখো 13 দিয়ে 13 কে গুণ যদি করি আমরা, 13 দিয়ে 13 কে গুণ, 3 3 9, 3 1 3, এক ঘর কমে দাও, 3 1 3, 1 1 1, তা কত হলো? 6 9 169। এই 169 কে আবার 13 দিয়ে গুণ করো, 13 দিয়ে গুণ করি কত হয়? 3 9 27, 7 হাতে গেলো 2, 3 6 18, 2 20, 0 হাতে গেলে কিন্তু 2, 3 1 3 2 5, 9 6 1 7 9 11 1 হাতে গেলে 1 2, 2100 কত দাঁড়ালো? 2197, 2197 বিয়োগ এই 13 দিয়ে 18 কে গুণ করো, এই যে 18 কে 13 দিয়ে গুণ করব, আগে বসে নেই। দেখো 18 গুণন x এর মানটা কত আছে? দেখো x এর মান 6 গুণন 13, এই সবগুলো যদি আমরা গুণ করি, দেখো আগে 18 কে 6 দিয়ে গুণ করি, 18 গুণন 6, 6 আসতে 48, 8 হাতে গেলো 7, 6 কে 6 আর 4 10, তাহলে কত হলে 108।
এই 108কে আবার 13 দিয়ে গুণ করবো। 13 দিয়ে গুণ করলে 3 8 24 4 আর থাকলো 2, তাহলে 3 দিয়ে 0 গুণ করলে 0 আর 2 যোগ করলে 2, 3 একে 3, একবার কমে দাও। 1 দিয়ে 8 গুণ করলে 8, 1 দিয়ে 0 গুণ করলে 0, 1 দিয়ে 1 গুণ করলে 1, তাহলে 4, 10-এর 0 হাতে থাকলে 1, সেখানে 4 1, তাহলে কত দাঁড়ালো? 1400। দেখো 2197 বিয়োগ 1404। এই 2197 থেকে যদি আমরা 1404 বিয়োগ করি, দেখো 1404 যদি আমরা বিয়োগ করি, 7 থেকে 4 গেলে 3, 9, তাহলে এখানে ছোট সংখ্যা 11, 11 থেকে 4 গেলে 7, হাতে থাকে 1, সে 1, 1 আর 1 2 2 মিলে গেছে, তাহলে 700 কত দাঁড়ালো? 793। অ্যান্সার 793। ধন্যবাদ।